দশম শ্রেণী ভৌতবিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সাবমেটিভ এক্সামের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। কেননা এখানে যে প্রশ্নগুলো রয়েছে শুধুমাত্র সেগুলো টেস্টের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? উত্তর হবে অপশান সি, মেসোস্ফিয়ার। 1.2 এর প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন? উত্তর হবে অপশান বি, অর্ধেক হবে। নেক্সট প্রশ্ন, রামধনু গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? উত্তর হবে অপশান সি, আলোর বিচ্ছুরণ। 1.4 এর প্রশ্ন, কোন দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ হয়? উত্তর হবে উত্তল দর্পণ। কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? উত্তর হবে অপশান বি, নীল। 1.6 এর প্রশ্ন, নিচের কোনটি ইউরেনিয়ামোত্তর মৌল নয়? উত্তর হবে অপশান এ, থোরিয়াম। 1.7 এর প্রশ্ন, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো? উত্তর হবে অপশান ডি, অ্যাসিটিলিন। এই ছিল একের দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর প্রশ্নপত্রের 2 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 9টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। এর উত্তর হবে জ্বালানির তাপন মূল্যের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি প্রতি গ্রাম এবং এসআই পদ্ধতিতে জুল প্রতি কেজি। প্রতিটা প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে, কাজেই খুব ভালো করে দেখে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? উত্তর হবে ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। 2.3 এর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কোনো গ্যাসের সম্ভাব্য সর্বনিম্ন উষ্ণতা কত হতে পারে? উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস। 2.4 এর প্রশ্ন, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে ড্যাশকে বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক? উত্তর হবে আর। 2.5 এর প্রশ্ন, গোলীয় দর্পণে মেরু কাকে বলে? উত্তর হবে কোনো উত্তল বা অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। 2.6 এর প্রশ্ন, লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? উত্তর হবে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, কাজেই খুব ভালো করে দেখে রাখো। প্রথমত তোমাদের একটা কথা বলে রাখা প্রয়োজন, স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে টিচাররা চিহ্নিত করেছেন সেই প্রশ্নগুলো আগে তোমরা পড়ে নাও। কেননা স্কুল কর্তৃপক্ষ নিজেরাই প্রশ্ন তৈরি করবেন, অথবা বাজার ভিত্তিক যে প্রশ্নগুলো কিনতে পাওয়া যায় সেই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্বাচন করা হবে। সেক্ষেত্রে স্কুলের টিচাররা যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছেন সেই প্রশ্নগুলো আগে পড়ে নাও, কেননা সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। দেন বাকি প্রশ্নগুলো তোমরা পড়বে। 2.7 এর প্রশ্ন, ক্যামেরার অভিলক্ষ্য হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল লেন্স। 2.8 এর প্রশ্ন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? উত্তর হবে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন 2.9 দাগের প্রশ্ন, একটি অধ্রুবীয় দ্রাবকের নাম লেখো। উত্তর হবে ইথাইল অ্যালকোহল। এই ছিল 2 দাগ থেকে 9টি এসএকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর প্রশ্নপত্রের 3 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 12 নম্বর রয়েছে। 2 মার্কের জন্য প্রতিটা প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে, কাজেই খুব ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ওজোন হোল বা ওজোন গহ্বর কাকে বলে? উত্তর হবে প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট কারণে ওজোন গ্যাস উৎপাদনের তুলনায় ক্ষয় বেশি হলে ওজোন স্তর পাতলা হয়ে যায়। ওজোন স্তরের এই পাতলা হয়ে যাওয়াকে ওজোন হোল বা ওজোন গহ্বর বলে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এই উষ্ণতাকে পরম শূন্য বলা হয়েছে কেন? এর মান কত?
এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখো। উত্তর হবে যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য। যেহেতু সব স্কুলে ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্ন হবে, সেক্ষেত্রে কিন্তু কিছু স্কুলের প্রশ্ন এখান থেকে কমন পাবে, আবার কিছু স্কুলের প্রশ্ন এখান থেকে কমন নাও পেতে পারো, কেননা একই রকম প্রশ্ন সব স্কুলে থাকবে না, সব স্কুলের জন্য সব রকম প্রশ্ন হবে। এবার কথা হচ্ছে এই প্রশ্নগুলো তাহলে তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নগুলো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, শুধুমাত্র টেস্ট নয়, তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। কাজে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ে রাখো। নেক্সট প্রশ্ন 3.3-এর ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত লাল রঙের রাখা হয় কেন? উত্তর হবে ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত হিসাবে লাল রং রাখা হয় কারণ বিক্ষেপণ সবথেকে কম হওয়ার লাল আলো অনেক দূর অতিক্রম করতে পারে ও দর্শকের চোখ পর্যন্ত পৌঁছায় এবং বিপদ সম্পর্কে দর্শক সতর্ক হওয়ার সুযোগ পায়। এরপর 3.4-এর প্রশ্ন পর্যায়বৃত্ততা বলতে কি বোঝো? উত্তর হবে পর্যায় সারণীতে দেখা যায় এক মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম যেমন ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, রাসায়নিক আচরণ ইত্যাদি একটি বিশেষ নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর পুনরাবৃত্ত হয়। একেই মৌলগুলির ধর্মের পর্যায়বৃত্ততা বলে। এরপর প্রশ্নপত্রের 3.5-এর দাগ বলা হচ্ছে সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর হবে নাম্বার 1, সাধারণ উষ্ণতায় তড়িৎযোজী যৌগগুলি ক্লাসিত কঠিন পদার্থ, সমযোজী যৌগ সাধারণ উষ্ণতায় গ্যাসীয় ও তরল। এরপর নাম্বার 2, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। এরপর প্রশ্নপত্রে 3.6-এর দাগ বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের চেয়ে বেশি কেন? ব্যাখ্যা করো। উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ, তাই এর গলনাঙ্ক গ্লুকোজ যেটা একটি সমযোজী যৌগ তার থেকে বেশি হয়। তড়িৎযোজী যৌগে দুটি বিপরীত ধর্মীয় আয়নের তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যমে গঠন বন্ধন গঠিত হয়, তাই এর গলনাঙ্ক উচ্চ হয়। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ অর্থাৎ শেষ দাগ নাম্বার, এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, টোটাল 12 নম্বর রয়েছে। তবে বলে রাখি 3 মার্কের প্রশ্নের কোনো উত্তর করে দেওয়া নেই, তবে যদি উত্তর নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। প্রথম প্রশ্ন, চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়? এরপর দ্বিতীয় প্রশ্ন, চিত্রসহ অবতল দর্পণের ফোকাসের সংজ্ঞা দাও। সাদা আলোর বর্ণালীতে বর্ণের ক্রম লেখো। এরপর 4.3-এর দাগের প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে এবং কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন হবে, এর সাথে দীর্ঘদৃষ্টির ত্রুটি কী? এরপর এখান থেকে 4.4-এর যে প্রশ্নটি রয়েছে সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো। এই ছিল ভৌতবিজ্ঞান বিষয় ফার্স্ট সাবমিটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, তার কারণ শুধু টেস্ট নয়, ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।